फ्रेंड्स गुड मर्निंग सबाई केमन आछो। आज के आमी आबार एक नतून ब्लग निये चले एसेछि। आजकेर ब्लगटा होच्छे बनिर दुदिन आगे এইচএস এর রেজাল্ট ছিল, তো ও ফার্স্ট ডিভিশনে খুব ভালো নাম্বার পেয়ে পাস করেছে, তো সেই জন্য ও আজকে ট্রিট দেবে। আর আমরা কিছুদিন পরেই দার্জিলিং ঘুরতে যাচ্ছি, সেই জন্য কিছু কেনাকাটা বাকি আছে। কিছু নাই, কেনাকাটা হয়ে গেছে, তার মধ্যেও কিছু জিনিস কেনা হয়নি, সেগুলো আজকে কেনাকাটা করব। তো সেই জন্য আসানসোল যাব। তো চলো তোমরা দেখতে থাকো। আসানসোল যাওয়ার জন্য রাস্তায় বেরিয়েই পড়েছি, খুব তেষ্টা পেয়েছিল, সেই জন্য এই যে আখের রস খাবো, সেই জন্য দাঁড়িয়েছি মাঝ রাস্তায়। আমরা এখন ওই শ্রীপুরের কাছাকাছি আছি। আমার সাথে আছে বুনি, রাহুল। বুনির স্পেশালি যাওয়ার কারণ হচ্ছে ট্রিট দেবে, তো দেখি আজকে ও কী কী খাওয়ায় আমাদেরকে। চলো তোমরা দেখতে থাকো তাহলে, ততক্ষণে রাহুল আমাদের জন্য আখের রসটা নিয়ে আসুক। এই রোদের মধ্যে এত ভিড় কি সহ্য করা যায়? বাবারে বাবারে, প্রচণ্ড ভিড় আর তেমনি রোদ। আমরা এখন আছি তোমার বার্নপুর চেটেঘাটে পার্ক ক্যাফে। এখানে আমরা দেখি কি খাওয়া দাওয়া করা যায়, চলো যাওয়া যাক। আমরা অর্ডার করলাম একটা ফ্যামিলি দোসা, যার দাম এখানে লেখা আছে 220, আর 3টে কোল্ড ড্রিঙ্কস নিলাম, একটা জলের বোতল। তো তোমাদের সাথে মেনু কার্ডটা একবার শেয়ার করে নিচ্ছি, তোমরা দেখে নাও, আর পারলে স্ক্রিনশট করে নেবে, তাহলে তোমরা দেখতে পাবে। তো আমরা এখন পার্ক ক্যাফেতে বসে আছি, অর্ডার দিয়ে দিয়েছি, দেখি কখন আসে। ধোসা, ফ্যামিলি ধোসা, যেটা 42 ইঞ্চির, দাম 220 টাকা। আমি, রিক্তা, পাপাই, মানে রিমা, তিনজনই আছি। তো একটা হাসি মজা করছি, দুজনে বসে আছি। এখন ওদের 7 আপ শেষ হয়নি, আমার থামস আপ শেষ হয়ে গেছে। তো এবার দেখি 42 ইঞ্চি ধোসাটা কে খেতে পারে। এরা তো গল্প করে খাবে, আমি বেশি খাবো, দেখা যাক কে কেমন খাই। তো চলো আসুক, তারপর তোমাদের সাথে দেখাচ্ছি। আমাদের 42 ইঞ্চি ধোসা এসে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ, একদম দেখো বিগ সাইজ ধোসা। আমাদের ধোসা তো এসে গেছে, রিক্তা কারিমা ট্রাই করছে। তিনজনের জন্য আলাদা আলাদা সব দিয়েছে, এই যে আলু, চাটনি, সাম্বার, সব কিছুই আমাকেও দেওয়া আছে। রিক্তা টেস্ট কেমন? এটা সাম্বার বেশি ভালো, ওটা নারকেলের চাটনি, ওটা হচ্ছে সাম্বার, ঠিক, ওটা আলু। আরে খা খা, রিমা লজ্জা লাগছে ক্যামেরার সামনে বসে দেখে। এই যে রিক্তা এক বাইট নিচ্ছে। কেমন লাগছে? খুব সুন্দর লাগছে রিক্তার। এই গরমে ধোসা একটা খুব ভালো খাবার, তিনজনের জন্য যথেষ্ট, আমরা 4 জনও হয়ে যাবে। চলো এরা খাচ্ছে, তাহলে আমিও খাই, তারপর তোমার সাথে আবার ফিরছি। তো আমি ধোসা খাই। আমার মাখাটা খুব সুন্দর। সাম্বারটা এখন সাম্বারটা বেশ গরম আছে, খুব ভালো লাগে। এবার নারকেল পোস্ত দিয়ে চাটনিটা যেটা বানাই সেটা দেখি কেমন খেয়ে।
পুরো নারকেল আর পোস্ত দিয়ে তৈরি, ঠান্ডা ঠান্ডা, এই গরমে জমে যাচ্ছে। এই যে এটা পুরো ক্রিস্পি, দেখছো, দারুণ ক্রিস্পি একদম। আমার কথাগুলো তো তোমাদের কাছে স্পষ্টভাবে যাবে না, কারণ এখানে ফ্যান চলছে, প্রচুর নয়েজ। তাও চেষ্টা করছি একটু জোরে বলার, তো দেখি। খুব সুন্দর। এবার আমি খাই, আমি রিক্তার আমার 3 জন খাই, তারপর সাথে তোমাদের আবার সাথে দিচ্ছি। আমরা এতক্ষণে মাত্র এতটাই খেতে পেরেছি, খাওয়া চলছে, দেখা যাক কতক্ষণে শেষ হয়। রিমার একটু হাঁপিয়ে গেছে খেতে খেতে, আমিও হাঁপিয়ে গেছি প্রায়, কিন্তু পুরোটা তো শেষ করতে হবে, খাবারটা নষ্ট করবো না। তাই দেখি কতক্ষণ আমরা শেষ করতে পারি। তো তোমরা দেখতে পেলে এই যে শেষ বাইট, কোন রকমের শেষ করলাম এত বড় ধোসাটা। 42 ইঞ্চি ধোসা কি কম ব্যাপার? আমাদের 3 জনের একদম পুরো পেট ভর্তি হয়ে গেছে, আর মনে এখন কিছু খাওয়া যাবে না, এবার খেলে রাতে, কারণ আজকে রিম্মা পার্টিটা দিচ্ছে, বেশ খাওয়া দাওয়া করতে হবে। বুঝতেই পারছো তো তোমরা, রাতে দেখা যাক আমরা কী খাই। আপাতত যা খেয়েছি আর মনে হচ্ছে কিছু খেতে পারবো। তো চলো শেষ বাইটটা নিয়ে নিই। পুরো অবস্থা টাইট, জল খাও। তোমাদের কমপ্লিট খাওয়া দাওয়া, এবার এখান থেকে আমরা বেরিয়ে পড়বো। দেখি কোথায় যাই, কারণ আমার হেয়ার কাট করাবার আছে, দেখি কোথায় করি। চলো আবার ফিরছি তোমাদের সাথে। তো তোমরা তো দেখলে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। তো রিক্তা বলছিল একটা আইসক্রিমের জন্য, তো আমি দেখলাম এখানে কী আইসক্রিম পাওয়া যায়। তো এই যে একটা ম্যাগনাম পেয়ে গেছি, ওদের জন্য ম্যাগনামই নিলাম একটা, দুজনের হয়ে যাবে। আমি তো আইসক্রিম খাই না ঠান্ডার জন্য, তো ওরাই খাক। তো চলো। আমাদের রাক্ষস ভাববে। আইসক্রিম খায় না বলে আইসক্রিম খেয়েছে, এটা কিন্তু ঠিক নয়। এখনই বললো কিন্তু যে আমি আইসক্রিম খাই না, কিন্তু খেয়ে নিয়েছে। আমি তো একটু খেলাম, একটু নিয়েছি, আমি একটু তো নিতেই পারি এই গরমে। যাই হোক, কথা দিয়ে কথা রাখতে পারিনি। চলো দিদি এবারে খাক, নাহলে এতক্ষণ ধরে আইসক্রিম থাকলে কি থাকা যায় বলো। চলো দিদি খাকে এবারে। খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়েছি এবারে। রাহুল এই যে গাড়ি স্টার্ট করবে, উনি ওখানে। এত গরমে আর সত্যি পাচ্ছি না, মনেই হচ্ছে না, কিন্তু উপায়ও নেই, কারণ কাজও আছে। তো সেহেতু তো গরম যাই হয়ে যাক, করতে তো হবেই কাজগুলো। তো চলো যাওয়া যাক তাহলে। আমরা এখন গ্যালাক্সি চলে এসেছি। রাহুল এই যে ব্যাগ কিনবে ওয়ার্ল্ড ক্লাফের, তো দেখুক ও পাচ্ছে কিনা মনোমতো। তারপরে সেন্ট্রাম যেতে পারি, ও ভেবেছিল গ্যালাক্সিতে হেয়ার কাট করবে, তো এখানেও করবে না বলছে, সেন্ট্রাম যেতে পারি। তো দেখা যাক কী কী আরও করছি। আর বুনি আজকে আরও কী খাচ্ছে। আপাতত ধোসা খেয়ে তোমাদের পেট ভর্তি, আইসক্রিমও খেয়েছি হাফ হাফ করে। এত খেয়েছি আমরা, মানে আমাদের পেট শুধু নয়, আমাদের মানে শরীরটা খারাপ লাগছিল, এত খাওয়া হয়ে গেছে আমাদের সবার। কিছুক্ষণ রেস্ট নিলাম, তারপর এখন 2:30 বাজছে, অনেকটা টাইম হয়ে গেছে। তো দেখা যাক আজ বাড়ি কখন ফিরছি। বাড়িতে তো এমনিতেও বলেছে যে তাড়াতাড়ি ফিরতে, কিন্তু জানি না যে কত তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারবো। আর এমনিতে আমাদের আসানসোল এলে অনেকটা টাইম লাগে বাড়ি ফিরতে। তো দেখা যাক, চলো তোমরা দেখতে থাকো। আসতে তো এখানে রাহুলের ব্যাগ পছন্দ হয়নি সেরকম, আর দামে মানে জিনিসের মানে দামটাও অনেক বেশি। তো ও বললো শ্রীলেদার্সে গিয়ে ব্যাগটা কিনবে। তো দেখা যাক, চলো যাই, দেখি কোথায় যাচ্ছে আর কোথায় নিয়ে যাচ্ছে আমাদেরকে রাহুল।
দেখতেই পাচ্ছ আমরা সেন্ট্রামে এসে গেছি আর জকির কিছু জিনিস কিনলাম। সেগুলো তোমরা দেখতেই পাচ্ছ, টুপি কিনেছি, মাস্ক কিনেছি, আরও কয়েকটা জিনিস কিনেছি, তোমরা দেখো। গুড আফটারনুন, খুব ক্লান্ত লাগছে। আমরা এখন সেন্ট্রামে আছি, একদম ভালো লাগছে না, ঘুম ঘুম পাচ্ছে। এখন বসে গেছি, রাহুল হেয়ার কাটিং করবে একটু পরে। তো আমরা গেছিলাম সেখানে হাবিবসে, তো ওরা বললো এখন লাঞ্চ টাইম, তো তাই এখন আমরা সেন্ট্রামে এইদিক সেই দিক ঘোরাঘুরি করছি, একটু বসার জায়গা পেলাম তো বসে আছি। দেখো বুনিও বসে আছে, পুরো মানে ক্লান্ত শেষ, আর মানে শরীরে শক্তি নেই বলতে পারো, রোদে গরমে অবস্থা খারাপ হয়ে গেছে। তো চলো তোমরাও দেখ। রাহুল এখন যাচ্ছে হেয়ার কাট করার জন্য, আমরা ওর সাথে সাথে যাচ্ছি, কিন্তু আমরা কেউ কিছু করো না, আমরা চুপচাপ বসে থাকবো। তো তোমরা দেখতেই থাকো কি করছে না করছে। তোমার টাইম হলো 4:16 বাজছে এখন। তো রাহুল ভেবেছিল সেন্ট্রামেই হাবিবসে হেয়ার কাট করবে, কিন্তু ওখানে এতটা লেট করছে যে আমরা ওখানে কিছুক্ষণ ওয়েট করার পরেও ওরা বলছে এখনও টাইম লাগবে, সেই জন্য ও বললো যে বাইরে ও চুলটা কেটে নেবে। তো চলো এখন আমরা সেন্ট্রাম থেকে বেরিয়ে যাচ্ছি, তারপরে দেখি কী করছি না করছি, সেগুলো তখন দেখাচ্ছি। চলো টাটা। বলি ফুচকা রেখে নিজেকে আটকাতে না পেরে বললো আমি ফুচকা খাবো, সেই জন্য আমরা শ্রীলেদার্স যাওয়ার আগে তোমার বাজার কলকাতার কাছেই যে ফুচকা স্টলগুলো বসেছে সেখান থেকেই ফুচকা খাবো। ওরা দুজন খাক, আমি ওদের ভিডিওটা করার পরে তারপরে খাচ্ছি। তো চলো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা শ্রীলেদার্সে চলে এসেছি, রাহুল ভিতরে চলে গেছে, আমি আর বনি যাচ্ছি। আমরা একটা ছোট্ট ব্যাগ দেখছি যেটার মধ্যে পাওয়ার ব্যাংক, ফোন, বোতল, ছাতা, এই ছোটোর মধ্যে একটা ব্যাগ দেখছি। তো ও এখন দেখছে, তো দেখি সেরকম ধরনের ব্যাগ বা মনোমতো ব্যাগ পাওয়া যায় কিনা। এটা
তো তোমরা দেখলে 3টে ব্যাগ আছে, তার মধ্যে আমাদের রাহুলের হাতে যে ব্যাগটা আছে ওই ব্যাগটাই পছন্দ হয়েছে, তো ওই ব্যাগটাই আমরা নিয়ে নেব। আগেরবারের মতো খালসাতেই চলে এসেছি, এখানে খাওয়া দাওয়া করবো। আজকে ট্রিটটা বুনিই দিচ্ছে। সকালে ধোসাটা খেয়েছি দুপুর দিকে, এরপর ডিনার করব। তো দেখি বুনি কি আমাদেরকে আজকে খাওয়া দাওয়া করাচ্ছে। এখনও মেনু ঠিক হয়নি, তো দেখি কি বলছে বুনি। সকালে বেশি অনেক খেয়ে নিচ্ছি, তো আমাদের এখন পেট ভরে আছে, তো সেই জন্যই মটন বিরিয়ানি আর মটন কষা অর্ডার করছি 1 প্লেট করে। আর যদি খেতে পারি তারপর আবার নেব। আগে খাই, তুমি খাওয়াচ্ছি ভালো করে খেতে হবে, আবার খাই তারপর আবার অর্ডার করব। দেখি আর একটা জল দিয়ে বাকি আমি খাওয়াতে। আমরা মুখ টুক ধুয়ে এলাম, ভাবলাম ফ্রেশ হয়ে এবারে খাওয়া দাওয়া করবো। ঠিক সেই মুহূর্তে গেলো, সেই মুহূর্তে বললো যে মটন এখন পাওয়া যাবে না, মানে 1 ঘন্টা বসতে হবে। তো আমাদের অত বসার সময় নেই, তো আমরা সেই জন্যই লাজিরে যাচ্ছি। কপাল খারাপ আমাদের। চলো তাহলে যাওয়া যাক। পেটের মধ্যে এখন কি চলছে পেটের মধ্যে? পেটের মধ্যে চলছে আমরা কি খাবো না আমরা কি খাবো না? বিরিয়ানি আমরা খাবো না বিরিয়ানি খাবো, তো এক্ষুনি আসছে। তোমরা দেখলেই আমরা অর্ডার করলাম মটন বিরিয়ানি আর মটন কিমা। মটন বিরিয়ানি এখানে 2 পিস মটন আছে, 1 পিস ডিম আছে, একটা আলু আছে। তো একবার দেখি মটন আলু আর মটনের পিসগুলো একবার দেখি। এই যে না দেখি দিই, একটা মটন আছে, একটা পিস, একটা ডিম আর একটা মটন আর আলু। ওই যাচ্ছে পুরো গরম আছে একদম। এই যে মস্ত বড় আলু আছে, আর যে একটা এই সাইজের পিস মটন আছে, পিস মটন আর আলু, সরি আর একটুকু মটন আছে এখানে। এই যে মটনটা পুরো ভেঙে গেছিলো, পুরো সফট মটন একদম। এই যে মটন, আলু আর ডিম, আর এতটা এই হিউজ কোয়ান্টিটির বিরিয়ানি আছে। দাম হচ্ছে 365 টাকা। লাইজে আমরা এখন আছি, আমাদের 2 জন আগে খাই, তারপর যদি আমরা আরও খেতে পারি তখন আরও কিছু অর্ডার করবো। হ্যাঁ সরি 3 জন আছি আমরা। হ্যাঁ, তো পাপা যেহেতু ট্রিট দিয়েছে জন্য পাপাইকে আমরা ভুলে গেছিলাম। আর এই যে মটন কিমার গ্রেভিটা একবার দেখো, পুরো একদম তেল ভাসছে, দেখছো উপর থেকে পুরো তেল। পুরো এই যে মটরশুঁটি আর যে মটন কিমা, মটন ছোটো ছোটো চাংস করে কাটানো আছে। এই যে দেখতে পাচ্ছি এগুলো সব মটন সব ছোটো ছোটো করে কাটানো, তার মধ্যে আদা আছে, রসুন আছে। তো এবার আমরা 3 জনে যাচ্ছি, বারবার 2 জনে বলে ফেলছি। 3 জনে আমরা ভাগ করে খাই, তারপর যদি খেতে পারি তারপর আবার অন্য নিচ্ছি। চলো দেখো তোমরা। আমার খাওয়া হয়ে গেছে, ওরা এখন খাচ্ছে। আমি খুব পরিষ্কার করে খেয়েছি আর ওরা এখন খাচ্ছে। আজকে তো পুরো জবরদস্ত খাওয়ালে পাপায়ের দৌলতে। জবরদস্ত মানে দারুণ জবরদস্ত। থ্যাংক ইউ গুনে এত ভালো ট্রিট দেওয়ার জন্য। ওয়েলকাম ওয়েলকাম। এমনি করে বললে আমার একটু লজ্জাই লাগে। থ্যাংক ইউ সালিজি, থ্যাংক ইউ সালিজি। ঠিক আছে চলো হাত ধুই নিয়ে তারপরে আমরা বাড়ি যাবো। বাড়ি
চলো আমাদের পেট পুজো হয়ে গেছে সবার, নিয়ে এবার আমরা বাড়ি যাব। এখন যদি বাড়ি না যায় ঘর থেকে মেরে বার করে দেবে, তাই চলো এবার বাড়ি যাওয়া যাক। আমরা বাড়ি চলে এসেছি, মা রাহুল আর বনি গল্প করছে, আমিও এবারে কোয়ার্টার চলে যাব, সেই জন্য যে জিনিসগুলো আছে সেগুলো রেডি করে নিচ্ছি। কি বলবো, খারাপ লাগছে একটু, মানে মাদেরকে ছেড়ে থাকতে ভালোও লাগে না, যেতে তোমাকে হবেই। তো এত দূর অবধি তোমাদের যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। টাটা, গুড নাইট।